রেকর্ড গড়ে চলেছে সুপারস্টার দেবের খাদান সিনেমাটা। হ্যালো বন্ধুরা, আমি সৌভিক। আপনারা দেখছেন টলি বাংলা বক্স অফিস। ইউটিউব এবং ফেসবুক দুটো চ্যানেলেই কিন্তু আমাদের এই ভিডিওটা আসতে চলেছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। এবার আসি আজকের টপিকে। সুপারস্টার দেবের খাদান রিলিজ হয়েছিল গত 20 ডিসেম্বর, অর্থাৎ 20 ডিসেম্বর, এবং রিলিজের পরই খাদান সিনেমাটা প্রথম দিন থেকে বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়েই চলেছে। সেই রেকর্ডে আরও একটা রেকর্ড সামিল হতে চলল গতকালের রিপোর্টে। গতকালের রিপোর্ট আজকে এসছে এবং আজকে সোশ্যাল মিডিয়াতে সুপারস্টার দেব এবং তার টিম, অর্থাৎ প্রোডাকশন হাউস সুরেন্দর ফিল্মস থেকে শুরু করে তার টিম সবাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন যে রেকর্ডটা, সেই রেকর্ডটা 10 কোটি 11 দিনে। এটা বাংলা সিনেমার জন্য শুধুমাত্র রেকর্ড নয়, পাস্টের যত রেকর্ড, যা রেকর্ড ছিল কালেকশানের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে। কারণ এটা যেহেতু প্রডিউসার ফিগার, তাই এটা আমাদের মানতে বাধ্য। কারণ আমরা যতই ট্র্যাক বক্স অফিস দিই, আমরা যতই বক্স অফিস ট্র্যাক করি, বিএমএস ট্র্যাক করি, যাই ট্র্যাক করি, প্রডিউসার ফিগার লাস্ট কথা। কারণ প্রডিউসাররা যদি অফিসিয়াল ফিগার জানায়, সেখানে আমাদের কিছু বলার থাকে না। কারণ সেটা যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই হয়ে থাকে, সেটা সাউথ হোক বা বলিউড হোক বা বাংলা ইন্ডাস্ট্রি হোক। তো যেহেতু কালেকশান জানাচ্ছে সুপারস্টার দেবের টিম, তো সেক্ষেত্রে মানতেই হবে যে 11 দিনে 10 কোটি, অর্থাৎ গতকাল সোমবার পর্যন্ত কালেকশান দেওয়া হয়েছে প্রথম 7 দিন এবং তারপরের উইকেন্ড প্লাস 1 ডে, অর্থাৎ টোটাল 11 দিনে 10 কোটি টাকা কালেকশন করেছে সুপারস্টার দেবের খাদান, যেটা অল টাইম রেকর্ড ফর এ বেঙ্গলি ফিল্ম। যেটা কি বলবো, সমস্ত রেকর্ড ব্রেক করে দিয়েছে। আমরা বহুরূপী যদি দেখি, তাহলে বহুরূপী হচ্ছে একটা সাস্টেন কালেকশন ধরে রেখেছিল প্রথম দিন থেকে একদম একটা 50 ডেজ 60 ডেজ একটা হিউজ পরিমাণে রান ছিল। সুপারস্টার দেবের রানটা দরকার নেই, কারণ এই যে লাস্ট 11 দিনে, প্রথম 11 দিনেই 10 কোটি তুলে নিয়েছে, মানে সে একটা হিউজ ইন্ডাস্ট্রি হিট করেই ফেলেছে। তারপরে তার আর রান হলেও তার ক্ষতি নেই, আর রান না হলেও তার ক্ষতি নেই। অর্থাৎ একটা মাস কমার্শিয়াল মাসালা ফিল্মের জন্য এই প্রথম 10-15 দিনের রানটা কিন্তু ভেরি করে, এবং সেটা কিন্তু সুপারস্টার দেবের খাদান অলরেডি করে দিয়েছে, কমপ্লিট করে দিয়েছে। এখনও ট্রেন্ডিংয়ে চলছে, মানে এমন নয় যে 11 দিন পরে ফিল্মটা একদম ধরাশায়ী হয়ে গেছে, না। এখনও বুক মাই শো খুললে লাস্ট 24 ঘন্টায় 14,000 15,000 করে টিকিট বুকিং হচ্ছে, যেটা যে কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে ইনসেন, অর্থাৎ দেখাই যায় না। মানে এই টাইপের কি বলবো, অ্যাডভান্স বুকিং এর টিকিট সোল্ড হোক বা যা ক্রেজ, আমরা এগুলো খুব কম দেখতে পাই। তো বহুরূপীর ক্ষেত্রে আমরা দেখেছিলাম, তবে এই মাস কমার্শিয়াল মাসালা ফিল্মের জন্য অনেক বহু বছর পর সুপারস্টার দেবের খাদান নিয়ে এই উন্মাদনা, এটা বহুদিন বাদে চোখে পড়ছে। আশা করব এই সময় থেকে বাংলা মাস কমার্শিয়াল ঘুরে দাঁড়াবে, এবং বাংলা মাস কমার্শিয়াল ঘুরে দাঁড়ালে আমাদের সুপারস্টারেরা ঘুরে দাঁড়াবে। সুপারস্টার বলতে যেটা বোঝায়, যে মাস এন্ট্রি, যে মাস এন্ট্রিতে যে সিটি বাজানো, এটা দরকার। আর এটা সুপারস্টার দেবের খাদান করে দেখেছে। পরবর্তীকালে আমরা সমস্ত বাংলার সুপারস্টার, যাদেরকে মানুষ সুপারস্টার ভাবেন এই মাস মাসালা ফিল্ম দিয়ে, তাদেরকে আমরা দেখব। তাদের প্রত্যেকটা সিনে সিটি মারবে মানুষ, এটাই আমরা চাই। তো আপনাদের কি মনে হয় অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন।